নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাতে। তা আজকে আমি এখানে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তা তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কেন চিনিটা দিলাম? তাহলে তরকারিটা আমি বানাবো সেই তরকারিটা রঙটা তাহলে খুব ভালো হবে। এবার আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেবো, একটু লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এখানে একটা মশলা দেবো। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, আর আছে এখানে টমেটো, আর হলো পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এটা পেস্ট করে রেখেছি। এটা এবার দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো। যেহেতু আমি পেঁয়াজ রসুনের রান্না করছি, এই জন্য মশলাটাকে কিন্তু বেশ সুন্দর করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর কিছু ছোটো ছোটো আলু আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটাও এবার আমি দিয়ে দেবো। দিয়ে আলুটা দিয়ে সুন্দর করে মশলাটাকে 2-3 বার জল দিয়ে গরম জল দিয়ে কষিয়ে নেবো। এখানে আজকে আমি রান্না করছি, বলে দিই আপনাদের, এবার ঘুগনি রান্না করব। মটরটা তো আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সেই মটরটা আমি ভালো করে 2-3টে সিটি মেরে রেখে দিয়েছি, গলে গেছে। এইবার সেই মটরটা আমি দিয়ে দেবো। তো তার আগে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে। তা বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্য করেই বলবেন। আর আমার রান্নাগুলো আপনাদের দেখতে ভালো লাগে কি না, কিংবা অন্য কোনো রান্না দেখতে চান তবে বলবেন। তবে আমাদের বাড়িতে যেসব রান্নাগুলো হয় প্রতিদিনে, সেই সব রান্নাগুলোই আপনাদের আমি দেখাই। তা দেখুন, এবার মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, মটরটা দিয়ে দিলাম। মটরটা দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এবার আমি গরম জল বসিয়েছিলাম, গরম জলটা দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা যেমন ঢাকবেন সেরকম অনুযায়ী জল দেবেন। তো এই ঘুগনি না একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে। দোকানের ঘুগনির থেকে কিন্তু সত্যি বাড়ির ঘুগনি খুব ভালো লাগে। এখানে একটুখানি ঘুগনির মশলা ছিল আর একটু গরম মশলা, এই দুটোকে আমি দিয়ে দিলাম। দেখুন ঘুগনিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। কোনো এখানে শুকনো লঙ্কা ছিল না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। যেহেতু আমি চিনিটা প্রথমে ফোড়নের সময় দিয়েছিলাম, রঙটা কিন্তু তরকারির খুবই সুন্দর এসছে। তা আমার রান্নাটা কেমন হলো অবশ্য করেই কিন্তু আপনারা বলবেন। দেখুন যেমন ঝোলটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তবে আর কি, এখনকার মতন রাখছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।